তাহলে আজকের প্রেস কনফারেন্সে আমাদের গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড যা কিছু কোশ্চেন ছিল সব কিছু ক্লিয়ার করে দিয়েছে এবং ফর্মটাও পাবলিকলি রিলিজ করে দিয়েছে। বাট ফর্মটা এখনো কিন্তু ওয়েবসাইটে আসেনি, আমি ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইট চেক করছি। তো অতএব এই চ্যানেলের সাথে সবসময় জড়িত থাকবেন, তাহলে আমি পুরোপুরি একদম লাইভ আপডেট আপনাদের দিতে পারবো। তো প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন তার একটা শর্ট সামারি আমি আপনাদেরকে বলতে চাই। আজকে সরকার বলছে অন্নপূর্ণা যোজনার জন্য একটা সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং সঠিক উপভোক্তারাই তাদের পায়। মুখ্য সচিব, অর্থ সচিব, জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটি সবাইকে, প্রশাসনিক দিক থেকে যারা আছেন তাদেরকেও, এবং যারা নতুন বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক তাদেরকেও কিন্তু আদেশ দেওয়া হয়েছে, উপদেশ তাদেরকেও কিন্তু বলা হয়েছে যে তারা যত সম্ভব শীঘ্রই ফর্মগুলো ফিল আপ করাতে তারা যাতে হেল্প করে। জানিয়েছেন ধীরে ধীরে সম্ভব, তাই সবাইকেই কাজে লাগতে বলেছেন এবং নবনির্বাচিত বিধায়কদের ক্ষেত্রে উদ্দেশ্য দিয়েছেন যে তারা যাতে সবাই প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের বাড়ি গিয়ে যাতে ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করা হয়, এটা উপদেশ কিন্তু তিনি বলেছেন। ঠিক আছে, এছাড়াও কিছু আরো অনেক কিছু আপডেট দিয়েছেন যে ফর্ম ফিল আপের জন্য তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, কারণ তিনি ফর্মের মধ্যে কমপ্লিটলি বলে দিয়েছেন যে ফর্মে এবার বেশ কিছু তথ্য নেওয়া হবে, শুধু টাকা দেওয়ার জন্য নয়, পারিবারিক ডেটাও সংগ্রহ করা হবে। ঠিক আছে, যেটা আমি আগেও বললাম। সরকার জানিয়েছেন ভবিষ্যতে যাতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্প পরিবারগুলোকে সাহায্য করা হবে, এবার সাহায্য করা যেতে পারে, সেই ক্ষেত্রেই এই জন্যই পারিবারিক ডেটাগুলো নেওয়া হচ্ছে, যাতে সবাইকে দেওয়া হয় না। ইনকাম ট্যাক্সের স্ল্যাবে যারা আছেন তারা কিন্তু পাবেন না। বড় তথ্য হলো বর্তমানে প্রায় 2,20,00,000 নাম তালিকায় রয়েছে। ঠিক আছে, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন বর্তমানে, কিন্তু এর মধ্যেও অনেক মৃত ব্যক্তি আছে, অনেক ডুপ্লিকেসি আছে। তাদের মধ্যে সরকার আশা করছে 30 লক্ষ নাম বাতিল যেতে পারে। ঠিক আছে, এবারে যারা এসআইআর আপনারা অ্যাপ্লাই করেছিলেন, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিন্তু পাবেন। তাদের জন্য কোনো অসুবিধার কারণ নেই। যাদের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তো মানে কোনো অসুবিধার কারণে হয়তো নাম ছিল না বা হয়তো নাম কাটা হয়েছিল, যারা কিন্তু আপিল করেছিল তারা কিন্তু পাচ্ছেন, এটাও কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, এই প্রক্রিয়াটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, এটাও কিন্তু বলেছেন। আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তাদের অন্নপূর্ণা ভান্ডার অলরেডি 1 জুন থেকে দেওয়া হবে, এবং দু একটা তারিখের নাম উল্লেখ করেছেন, 15, 16, 17 যেই শিবিরগুলো হবে, সেই শিবিরও এই ফর্মের বিস্তারিত আপনি জানতে পারবেন, মানে কি, মানে জমা দিতে পারবেন। ঠিক আছে, সেই শিবিরও তাদেরকে হেল্প করা হবে। এবার সেই শিবির কোথায় হবে, কি হবে, এগুলো নিয়ে বিস্তারিত আরো তথ্য পরবর্তীকালে আমাদের নিশ্চয়ই এই চ্যানেলে আপনি জানতে পারবেন। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখুন। আর আমি এই মুহূর্তের বড় আপডেট দিচ্ছি, আমি ভিডিওটা করার পর সঙ্গে সঙ্গে আপলোড করবো, আধ ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে। এখন বাজে 6:50, 7:30, 8টার সময় আমি আরেকটা শর্ট ভিডিও বানাবো। যদি পাবলিকলি ফর্মটা চলে আসে, সেই ফর্মটা নিয়ে আমি ভিডিও বানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং লাইভ আপডেট পাওয়ার জন্য সবসময় মনে রাখবেন রাধারানী অনলাইন সেন্টার অলওয়েজ আপনার সাপোর্টে থাকবে।